বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে যেটা মাশরুম কাঠফোলা। তো সেই কাঠফোলা কিভাবে বোনা হয়, যেটা তৈরি করা হয়, সেটার ফুল প্রসেস আপনাদেরকে আমি দেখাবো। কাঠফোলা কতজনে মাশরুমও বলে, তো সেই মাশরুমটা আমি আজকে আপনাদেরকে আমি ওই কৃষি ক্ষেত্রের মতো ওটা করে আপনাদেরকে দেখাবো, যেটা ওটা ঘরের মাঝখানে ওটা বোনা হয়। তো সেটার পদ্ধতি কি কি থাকে, সবগুলো পদ্ধতি আপনাদেরকে আমি খ্যার লাগবে। তো এগুলো দেখছেন, এটা হচ্ছে ধানের খ্যার, যেগুলো ধানের খ্যার থাকে। তো সেগুলো ধানের খ্যার আমি খ্যার নিয়ে নিয়েছি এখানে। তো এখানে আমার কাটা হবে, ছোটো ছোটো করে কাটা হবে। এখানে এরকম করে ছোটো ছোটো করে কাটা হবে, ভালোভাবে কেটে তার পিছনে সাফা করে আমার কাটা শেষ হওয়ার পিছনে আমার 24 ঘন্টার মতো এটা ভিজিয়ে থাওয়া হবে। তো ভিজিয়ে থাওয়ার পিছনে আরও কাজ থাকে, তো সবগুলো কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ করে। তো আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন। এখানে পানি ভর্তি করে নিয়েছি, এটা হচ্ছে আমার চুন। তো এখানে 200 গ্রাম চুন দিব, আর ব্লিচিং পাউডার আছে আমার এখানে 100 গ্রাম। তো 100 গ্রাম ব্লিচিং পাউডার দিব। তো ব্লিচিং পাউডার এখানে 400 গ্রাম ব্লিচিং পাউডার আছে। তো এখান থেকে আমি আধা ভাগ করে দিব এখানে। তো আধা ভাগ করে দেওয়ার সাথে সাথে আমার যেগুলো তুষ আছে, তো তুষগুলো খ্যারগুলো পুরো কাটা হয়ে গেছে। তো খ্যারগুলো আমি এখানে ভিজিয়ে তার পিছনে এটা চাপ দিয়ে দেবো। সব কিছু দিয়ে মিক্স করা হয়ে গেছে। তো আমি এখন ওই তুষ দিব, তুষগুলো পুরো ভালোভাবে, এগুলো পুরো এরকম করে তুষগুলো ভালোভাবে দিব, যাতে ভিজে যাতে এটা তল ফেলে যায়। আমি এটা ভালোভাবে চাপ দিয়েছি, ভালোভাবে ইটে দিয়ে চাপ দিয়ে তার পিছনে আমি উপর দিয়ে এক বস্তার যেটা পেপার দিয়ে আমি ভালোভাবে চাপ দিয়ে দিচ্ছি। তো এটা আমার মোটামুটি 24 ঘন্টা পিছনে আমার এটা বের করা হবে। বের করার পিছনে আরও আমার একটা কাজ আছে, সেগুলো কাজ করতে হবে। তো আমি যেগুলো খ্যার ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলো খ্যার আমার 24 ঘন্টা হয়ে গেছে। এখন আমি এগুলো বের করে আমি এটা সিদ্ধ করব। তো আমি এগুলো বের করছি। আমি এরকমভাবে চাপ দিয়েছিলাম, এরকম করে একটা শর্ট বিছিয়ে নেবেন। আমি এগুলো উঠাবো, এখন উঠিয়ে এটার মাঝখানে থবো, যাতে পানিটা যেটা ঝর্ণা নেয়। তো সেইভাবে থবেন আপনারা। অল্প পানিটা ঝর্ণা দিয়ে নেবেন, যাতে পানিগুলো এটার মাঝখানে থাকে না। তো এটার মাঝখানে এরকমভাবে থুয়ে দিবেন, যাতে পানিটা অল্প ঝর্ণা নেয়। ঝর্ণা নেওয়ার সাথে সাথে আমি এটা সিদ্ধ করব। আর পুরোটাই হয়ে গেল, ওরা ঝর্ণা দিচ্ছি, আমি ঝর্ণা দিয়ে এরকমভাবে অল্প টাইম এখানে রাখবো। এখানে আমি দিয়েছিলাম যেগুলো মেডিসিনগুলো দিয়েছিলাম, এখানে পুরো মেডিসিনগুলো মিক্স হয়ে গেছে। মিক্সে এরকম পানিগুলো গোলা হয়ে গেছে, কারণ এগুলো যত বীজাণু ছিল এখানে মরে গেছে। আরও যেগুলো বীজাণু আছে সেগুলো বীজাণু মরে যাবে। পানিটা গরম করে নিয়েছি, পানিটা এরকম গরম করার পিছনে মোটামুটি একটা 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস তোমার হতে হবে। তার পিছনে এটা মাঝখানে এরকমভাবে পানিতে খেরগুলো দিবেন, বসিগুলো সরিয়ে দিতে লাগবে। তো পুরোভাবে সরিয়ে অল্প এটা যেটা মশর যাতে থাকে, তো সেভাবে এটা যাতে অল্প ভিজা ভিজা থাকে, যাতে ভিজা এরকম যাতে পানি না পড়ে। এরকমভাবে টিপি দিলে পানি যাতে না থাকে। দেখেন এরকমভাবে টিপি দিচ্ছি, পানি আছে পুরো। তো এরকম যাতে পানি না থাকে সেরকম করে এটা দিতে হবে। এটা আমার অল্প টাইম শুকনো হতে দিতে লাগবে। এখন আমি সিদ্ধ করলাম, তো সিদ্ধর দেখেন ভাপ উঠতেছে, এরকম কীরকম ভাপ উঠতেছে। তো এরকম ভাপ উঠলে হবে না, যেটা এখন ডাইরেক্ট যদি আপনি গরমে যদি এটা মাশরুমের বীজটা দিন, দানা দেন, তাহলে ওইটা মাশরুমটা মরে যাবে। যেটা কাঠফোলা থাকবে, কাঠফোলাটার যেটা থাকে সেটা মরে যাবে। তো এটা আমার ঠান্ডা করতে লাগবে, আর অল্প একটু শুকনা করতে লাগবে। তো শুকনা করে তার পিছনে আমি সিলিন্ডারটা ভরবো। সিলিন্ডার ভরা শুরু করে দিয়েছি। তো সিলিন্ডার এরকমভাবে ভরে নিয়েছি, যাতে এটার মাঝখানে পুরোভাবে প্রেসার পড়ে। তো এরকমভাবে সিলিন্ডারটা ভরে নিয়েছি। তো আপনারা ওইভাবে ভরে নেবেন। আমি একটা দেখাচ্ছি কেমনে করে আমার সিলিন্ডারটা ভরা হয়। যে আপনার এটা হচ্ছে মাশরুমের দানা, যেটা মাশরুম হয় সেই মাশরুমের দানা। এটা ভালোভাবে এটা এরকম থাকে, এটা এরকমের প্যাকেট থাকে। এটা হচ্ছে 200 গ্রামের প্যাকেট, আমার এটা 200 গ্রামের প্যাকেট আছে। তো এরকম করে আমি ভরে নিয়েছি। প্রত্যেকটা সিলিন্ডারে আপনি মোটামুটি 50 থেকে 70 গ্রাম দানা দিবেন একটা সিলিন্ডারে। তো একটা সিলিন্ডারে হয়ে যাবে 5 কেজি যেটা সিলিন্ডার থাকে। তো 50 থেকে 70 গ্রাম দানা দিবেন।
তো সিলিন্ডারটা আমি একটা ভরে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে ভরতে হয়। আমার একটা সিলিন্ডার নিলাম, তো সিলিন্ডারে আমি এখন ভুসি ভরবো। ভুসিটা এরকমভাবে ভরবেন যাতে পুরো ভালোভাবে সেটিং হয়। আর ভুসিগুলো দেখতে পাচ্ছেন যে ভুসিগুলো ভিজা ভিজা, কিন্তু ভিজা অত ভিজা না। আমার এখানে দেখেন আমি যদি টিপি দিই তো আমার পানি বের হবে না। তো এরকমভাবে ভিজা রাখবেন আপনারা। নিচে আমি খেরগুলো ভালোভাবে সেটিং করে তার পিছনে আমি দানা দিব। এটা হচ্ছে আমার দানা। তো দানাগুলো এরকমভাবে দিবেন যাতে প্রত্যেকটা জায়গায় যে ছিটিয়ে যায়। এটার মাঝখানে আমি 3টা লেয়ার বানাবো। 3টা লেয়ারে এরকমভাবে দিব যাতে পুরো সেটিং হয়। আমার এখন হয়ে গেল 2টা লেয়ার হয়ে গেল। এখন আমার হয়ে গেল 3টা লেয়ার। তো ভালোভাবে এরকমভাবে প্রেশার দিবেন যাতে সেটিং হয়ে যায়। তো 3টা লেয়ার হলো আমার। এখন এটা দিয়ে দেবো, দানা দিয়ে দেবো। এগুলো দানা আমার। এটা আমার লাস্ট লেয়ার ছিল, তো লাস্ট লেয়ারটা আমি দেখিয়ে দিলাম। এখন আমি এর উপরে কিছু দানা দিয়ে দেব। এরকম করে প্রেস করবেন যাতে ভিতরে যেগুলো বাতাস থাকে, যেটা হাওয়া থাকে, সেই হাওয়া যাতে বের হয়ে যায়। এরকমভাবে সেটিং করবেন। আমি এখানে এরকমভাবে প্রেশার দিয়েছি, পুরো হাওয়াগুলো এখান থেকে বের হয়ে গেছে। তো বের হয়ে যাওয়ার সাথে সাথে এরকমভাবে 2-3টা পাক দিয়ে তার পেছনে এটা রবার মারবেন। তো এটা আমার হয়ে গেছে। এরকম করে মোটামুটি আমার 5টা সিলিন্ডার বড় হয়ে গেছে। আরও কিছু বড় লাগবে। বড় হওয়ার সাথে আমি তার পিছনে আমি এগুলো কিভাবে যেটা র্যাকের মাঝখানে থোয়া হয় সেই র্যাকের মাঝখানে থুই আমি আপনাদেরকে দেখাবো। এটা সেটিং করা হয়ে গেছে। আমি এরকমভাবে সেটিং করে নিয়েছি। এরকমভাবে যেটা আমার সিলিন্ডারটা এরকমভাবে নিয়েছি। তার নিচেও সিলিন্ডার আছে, নিচেও এরকমভাবে সিলিন্ডার দিয়ে নিছি। তো আপনারাও এরকমভাবে আর আমি এটা পর্দা দিয়েছি যাতে আমার যেটা এটা আন্ধার হয়, ভিতরে মাঝখানে যেটা আন্ধার থাকে, সেই জন্য আমি এরকমভাবে দিয়ে দিয়েছি। তো আপনারাও যদি চান তাহলে এরকমভাবে করতে পারেন। আর আশা করি আপনাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে। তো আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের জন্য নতুন নতুন টিপসের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আমাকে সাপোর্ট করলে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন।